নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। নিউজ 18 প্রাইমের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হরিয়ানায় বাঙালি নির্যাতন, গুরুগ্রামে বাংলা বলায় আটক করে নৃশংস অত্যাচার, নথি থাকা সত্ত্বেও হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আতঙ্কে ঘর ছাড়ছেন অনেক বাংলাভাষী। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, হরিয়ানায় বাঙালির নির্যাতন, গুরুগ্রামে বাংলা বলায় আটক করে নৃশংস অত্যাচার, নথি থাকা সত্ত্বেও হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এবং তারপরই আতঙ্কে ঘর ছাড়ছেন অনেক বাংলাভাষী। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, এই আতঙ্কটা তো ভীষণ স্বাভাবিক বিষয়, কিন্তু ঘর ছাড়ছেন যারা, তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে কেন? না তাদেরকে আটক করা হবে, তাদের অপরাধ কি? তারা বাংলাভাষী, এটা হতে পারে কখনো? একেবারেই। দেখো, এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বারবার করে এই প্রশ্নটাই উঠছে রুমেলা, যে বাংলা ভাষা বলা কারোর অপরাধ কি করে হতে পারে। এই মানুষরা যারা গুরুগ্রামে, তারা কেউ 5 বছর, 10 বছর, এমনকি কেউ 22 বছর গুরুগ্রামে তারা থাকছেন, এবং সেখানে তারা বাংলা ছেড়ে সেখানে গিয়ে কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ পরিচারিকার কাজ করেন, কেউ বা সিকিউরিটি গার্ডের কাজ করেন। এবং গুরুগ্রাম গড়ে ওঠার সময় যে কনস্ট্রাকশন হচ্ছে গুরুগ্রামের, একাধিক বিল্ডিং যেখানে তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু এই মানুষরাই কাজ করেন। এতদিন পর্যন্ত তাদেরকে নিয়ে কোনো সমস্যা হলো না। হঠাৎ করে পুলিশের মনে হলো যে যেহেতু এটা বাংলায় কথা বলেন, এদেরকে তুলে নিয়ে যাওয়া যেতে পারে। এই মানুষগুলোর আতঙ্কের সব থেকে মূল জায়গাটা হচ্ছে, এদের কাছে সমস্ত নথি রয়েছে, কিন্তু তাদের কোনো নথি গ্রহণ করা হচ্ছে না। সেই জায়গাটা তাদের কাছে সব থেকে বড় আতঙ্কের। তারা বলছেন যে তারা চোখের সামনে থেকে তাদের ওখানে, তাদের যেখানে যেখানে তারা থাকেন, সেখানে মাঝরাতে 12টা 1টার সময় পুলিশ আসছে, তারা গাড়িতে করে তাদের তুলে নিয়ে যাচ্ছে এবং কমিউনিটি সেন্টারে গিয়ে তাদেরকে রেখে দিচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে, এই 150-200 জন মানুষকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের প্রত্যেকের কাছে নথি ছিল। তারা বলছেন যে যদি বাংলাদেশি হয় কেউ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তারা যে বাংলাদেশি নন সেটাও তো প্রমাণ করার প্রয়োজন রয়েছে। তাদের থেকে তাদের নথিগুলো তো নেওয়া দরকার, তাদের কি অপরাধ সেটা তো তাদেরকে জানানো দরকার। শুধুমাত্র বাংলা ভাষা বলা তো কারোর অপরাধ হতে পারে না। কিন্তু এই মানুষগুলো, তাদের না আছে লোকবল, না আছে অর্থবল, ফলে পুলিশের এই গাজোয়ারির কাছে তারা হার মানতে বাধ্য। এবং সেই কারণে বাড়ি থেকে কেউ তার একেবারে গ্রামের বাড়ি থেকে পয়সা আনিয়ে, তারা কোনো রকমের পয়সা জোগাড় করে তারা বাড়ি ফেরার টিকিট কাটছেন, এবং তারা বাড়ি বেশ, নজর থাক। বাংলা বললেই হেনস্থা, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ মিথ্যে অভিযোগ, দাবি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সমকাছে মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে তার ভোটটা কোনো আমার পার হয়ে গেল। বেছে বেছে তালিকায় নাম যোগ, বেছে বেছে সেই নাম বাদ হবে। নাম বাদ গেলে সরকার থাকবে না, হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। বেছে বেছে নাম বার করতে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন, সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই আমার যারা বেঁচে হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন, বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে না। একই কথা, একসাথে লড়ুন। আমরা লড়ে হারতে রাজি আছি, সরকার করে লড়তে রাজি না। কিন্তু আমার পদ্ধতি সেটার বিষয়, এগুলো বলা বাংলা বলায় ফের হেনস্থা, হরিয়ানায় আটকে দক্ষিণ দিনাজপুরের 10 শ্রমিক, হরিরামপুরের 6, কুশমন্ডির 2, গঙ্গারামপুরের 2 জনকে আটকে রাখা হয়েছে। আটক শ্রমিকদের তথ্য তলব হরিয়ানা পুলিশের। আটক শ্রমিকদের পরিবারের পাশে বাংলা প্রশাসন। হরিয়ানা পুলিশকে প্রয়োজনীয় তথ্য পাঠাচ্ছে রাজ্য সরকার। বাংলা বলায় ফের হেনস্থা, ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল রয়েছেন সঙ্গে। অনুপ। হ্যাঁ, দেখো রুমেলা, এখানে 10 জন এই মুহূর্তের যে আটকে রয়েছে তাদের তথ্য রাজ্য থেকে চাওয়া হয়েছে। সেখানে মোট 11 জনের তথ্য চাওয়া হয়েছিল, যেটা জানা যাচ্ছে যে তার মধ্যে একজনকে ছেড়ে দিয়েছে গুরগাঁও এলাকা থেকে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বাকিরা আটক রয়েছে সেটা জানা যাচ্ছে।
এখানে গঙ্গারামপুর, কুশমন্ডি এবং হরিরামপুরের 6 জন, গঙ্গারামপুরের 2 জন এবং কুশমন্ডির 2 জন। এছাড়াও আরো জানা যাচ্ছে যে হিলি এবং আরো পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার কিন্তু আরো বেশ কিছু জন আটক রয়েছে, সেরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র তার তত্ত্বাবধানে সেখানে একটি ক্যাম্প করছে, যে আরো যারা যদি এই ধরনের আটকে থাকে তাদের যে কোনো রকম সহায়তা করার জন্য সেখানে ক্যাম্প করে কিন্তু তারা তাদের সহায়তা করার চেষ্টা করছে। এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে যে রাজ্য থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছে 11 জনের, সেই রিপোর্টও কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে পাঠানো হচ্ছে। বেশ, গুড়গাঁও থাকতো, ওই সিএনজি অটোগুলো চালাইতো, তো একজন দুপুরে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 4-5 জন মতন রাখা, রাত্রেবেলা ছেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ, ফালাকাটার অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ অসমের। অঞ্জলি শীলের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল, এনআরসি নোটিশ হাতে না পাওয়ায় বাড়ছে রহস্য। বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। রাজকুমার প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। রাজকুমার, হ্যাঁ দেখো, ফালাকাটাতে ব্লক তৃণমূল কংগ্রেস, এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাসের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল কিন্তু অঞ্জলি শীলের বাড়িতে যান এবং তার পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং শুধু তাই নয়, জেলা জুড়ে এই অঞ্জলি শীলের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু আন্দোলন করার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এই যে নোটিশের কোচবিহার এসপি অফিসে রিসিভ হয়েছে 21শে জুলাই বলে জানা যাচ্ছে, সেই নোটিশ এখনো কিন্তু হাতে পায়নি অঞ্জলি শীল। ফলে এই নোটিশ নিয়ে কিন্তু রহস্য বাড়ছে। বেশ, পাইনি, এখন আমাকে কেন বিরক্ত করা হবে? তার মানে আপনি একটা হ্যারাসমেন্টের মধ্যে হচ্ছেন বলে আপনি মনে করছেন? হ্যারাসমেন্ট তো করতেছে প্রশাসন তরফ থেকে কেউ এসেছিল, কিন্তু তার জন্য আমি ভেঙে পড়ি নাই যে আমি এটার জন্য রুখে দাঁড়াবো না। মানে প্রশাসন তরফ থেকে কেউ এসেছিল? হ্যাঁ, আসছিল। না, থানার থেকে কোনো কিছু আসে নাই। আমরা তাদের সাথে আছি, আপনারা ভয় পাবেন না, আমরা তাদের সান্ত্বনা দিয়েছি। আমাদের দল তাদের সঙ্গে আছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, এই এনআরসির জন্য বাংলার জননেত্রী দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং বাংলার জননেত্রী বলেছেন যে যতক্ষণে যেদিন এনআরসি আমি যতদিন বেঁচে থাকব বাংলার বুকে, ততদিন এনআরসি হতে দেব না। এই প্রকাশ হয়েছে খবরটা, যে আমাদের অঞ্জলি শীল, তার নামে একটা নোটিশ হয়েছে। আমাদের দল আগামী দিনে যেভাবে আন্দোলন করেছে এনআরসির বিরুদ্ধে, আমরা এই এনআরসির বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন করব। আমরা তো অনেক বছর থেকে এখানেই জন্ম হলো বাচ্চাদের। এখানে তো মানুষকে হয়রানি হচ্ছে। অঞ্জলি শীল আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা। সেই অঞ্জলির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অসমে ঢোকার অভিযোগ, যে অভিযোগে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, যা শুনে হতবাক ফালাকাটার জটেশ্বরের বাসিন্দারা। আমরা তো অনেক বছর থেকে এখানে, ওরা আমাদের আগে আসে, কিন্তু তাদের নামে একটা চিঠি আসছে কেন কি যেন বুঝলাম না। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না? এটা এখানেই জন্ম হলো বাচ্চাদের, কি যেন কিভাবে হলো? এরা তো আমাদের এখানে বাড়ি করছে প্রায় 25 বছরের মধ্যে বেশি হবে। এখানে তো মানুষকে হয়রানি হচ্ছে। অঞ্জলি শীলকে পাঠানো অসম সরকারের এনআরসি নোটিশের দাবি করা হয়েছে। অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন 1971 সালের 25শে মার্চের পরে অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে। অঞ্জলি শীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অঞ্জলি শীলের দাবি, তার বাবার বাড়ি অসমে, প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়, স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পরে অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। এটা কোনো ষড়যন্ত্র হতে পারে? এখানে কতদিন ধরে আছেন? 25 বছর হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি। যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না। ভোটার নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি। তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব? তাহলে আমি কি দুই দিকের বাসিন্দার হবো নাকি? তার জন্যই আমি এইখানকার বাসিন্দার, আমি এইখানেই ভোট দেই, সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই। আমরা চাচ্ছি কাগজটা হাতে আসুক। কাগজটা আমার হাতে আসে নাই, আমার বাড়ি আসামে ছিল। কবে নাগাদ আপনারা এসেছেন এখানে? আমরা নেহাসি 35 বছর হলো। এইখানে এই যে আপনার যে স্থায়ী বাড়ি আছে এটাই? হ্যাঁ। এনআরসি নোটিশে আতঙ্কে অঞ্জলির পরিবার আর হতবাক প্রতিবেশীরা।
ওনারা তো অনেক বছর থেকে এখানে, ওনারা আমাদের আগে আসে। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না এটা। ওনার মেয়ে বোধহয় 7-9 পড়ে, ছেলে বোধহয় 11 পড়ে। এখানেই জন্ম হলো বাচ্চাদের, কি জানো কিভাবে হলো। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।